আপনি দুর্নীতি করেছেন প্রকাশ পাবে এবং লানত এই দুনিয়াতেই দেখবেন। আওয়ামী লীগের লানত দুনিয়াতে পাইতেছে না এখন, পাইতেছে না এখন। এমন একটা দল করলে জোরে বলতেও পারে না লানত। আল্লাহ লানত দুনিয়াতেই দেখাচ্ছে। সেজন্য দুর্নীতি করে লাভ নাই। ছোট মন নিয়ে সমাজে চলতে হয়। দেখবেন দুর্নীতি করে সরকারি অফিসার অনেক কোটি কোটি টাকার মালিক, পুরান একটা শার্ট পরে ঘুরে এলাকায়, আর বউ বাচ্চারে লুকায় শহরে রাখে, বিদেশে রাখে, আর নিজে একটা পুরান শার্ট পরে এলাকায় ঘুরে মাগরিব রক্ত বাজারে যায়, এলাকার মানুষের সন্দেহ না করে। এমন সিদ্ধতের জীবন দুনিয়াতে আছে কোনো? সততার একটা আলাদা এক ধরনের আনন্দ আছে, একটা আলাদা এক ধরনের প্রশান্তি আছে। কম খাবেন, কম পড়বেন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখার এক ধরনের অন্যরকম একটা আনন্দ আছে, মাহাত্ম্য আছে, ঔদার্য আছে। কারো কাছে বিবেক বর্গা দেয়া লাগে না। সেজন্য এটা তরুণ প্রজন্ম যারা আছে, এই পোলাপাইন দেখবেন এদের আর এই টেনশন নাই যে অনেক টাকা দিয়ে দুর্নীতি করে বড় বড় জমি কিনবে, ফ্ল্যাট কিনবে। ওদের কথা হচ্ছে কি, আমরা সততার সাথে যোগ্যতার সাথে যতটুকু খাবো, ফ্যামিলি নিয়ে সুন্দর করে একটা সুন্দর প্রেজেন্টেবল লাইফ আমরা লিড করব। একদম আগে দাদার মতো, দাদার বাপের মতো মাইলে মাইলে জমি কিনবো দুর্নীতি করে আর ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে, এমন চিন্তা এখন বর্তমান প্রজন্মের আর নাই। সেজন্য আমরা আশাবাদী। অনেকেই বলে বাংলাদেশ নিয়ে হতাশ, কিন্তু আমি আশাবাদী। সে হয়তো ওই ছেলেটা হয়তো এনসিপি করবে না, প্রয়োজন নাই। সে বাংলাদেশকে পছন্দ করলেই হয়েছে, সে বাংলাদেশ পন্থা হইলেই হয়েছে, তাকে এনসিপি করার দরকার নাই। সে বাংলাদেশকে ভালোবাসলেই হয়েছে, তার মধ্যে এই চেতনা থাকলে হয়েছে। বিদেশে যে টাকাটা পাঠাইয়া বাংলাদেশ থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায়, অথচ এই সেবাগুলাই কিন্তু আমরা বাংলাদেশে যদি আমি ইনস্টল করতে পারতাম, তারা দেশেই চিকিৎসা করতো, দেশেই টাকাটা থাকতো। আমাদের বাংলাদেশটাকে ভালোবাসতে হবে। এই বর্ডারের ভিতরে যে ল্যান্ড, এই ল্যান্ডকে আমাদেরকে ধারণ করতে হবে, ওন করতে হবে। আমাদের যেন বিগেস্ট ড্রিম বিদেশে চলে যাওয়া না হয়। আমাদের উত্তর প্রজন্মকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন এই তরুণ প্রজন্মের বিগেস্ট ড্রিম হচ্ছে বিদেশে চলে যাওয়া? এটার ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কারণ আজকে থেকে 30 বছর পরে যদি আমরা এমন একটা বাংলাদেশ গঠন না করতে পারি যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দেশে না থাকতে চায়, এই দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। সেজন্য আপনারা যারা আছেন, আমাদের এই সংগঠনটাকে বড় করতে আপনারা হেল্প করেন ইনশাআল্লাহ। আমরা একসাথে চাই বাংলাদেশটাকে করতে। কাদা ছোড়াছুড়ি অনেক হয়েছে, এই পন্থা ওই পন্থা, উত্তম পন্থা, মধ্যম পন্থা, ডান পন্থা, পশ্চিম পন্থা, দক্ষিণ পন্থা। বাংলাদেশ মানুষ খাইয়ে পরে বাঁচতে চায়, চাকরির নিরাপত্তা চাই, ব্যবসার নিরাপত্তা চাই, কর্মসংস্থানের নিরাপত্তা চাই, স্বাস্থ্যের নিরাপত্তা চাই, শিক্ষার নিরাপত্তা চাই। পেটে যখন ক্ষুধা থাকে তখন কোনো পন্থা বাসায় এসে ভাত দিয়ে যায় না। সেজন্য একমাত্র পন্থা হচ্ছে পেট পন্থা, একমাত্র পন্থা হচ্ছে পেট পন্থা। ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করেন, এই ডান পন্থা, বাম পন্থা, উপর পন্থা, নিচ পন্থা, এদের ব্যবসা ঠিক রাখে কিনা? একমাত্র পেট পন্থা বাংলাদেশ পন্থা, এর বাইরে আর কোনো পন্থা নাই। আমাদের বাংলাদেশ পন্থা। সেজন্য প্রিয় চট্টগ্রামবাসী, আমরা আপনাদের কাছে বারবার আসবো। আমাদেরকে এতটুকু সহায়তা করেন। পয়সার জন্য আসবো না, চান্দার জন্য আসবো না, ধান্দার জন্য আসবো না। কারণ এই চান্দা নিয়া, এই সিদ্ধতের জীবন কাটানোর থেকে না খায়া সম্মানের সাথে মরে যাওয়া ভালো। আমাদের একটু সহায়তা করেন। এখানে যে লোকগুলো আছে, এই যে আমাদের রায়হান ভাই, আপনারা চিনেন তো নাকি, কেন্দ্রীয়, এখানে চট্টগ্রামের যারা আছেন আমাদের সেন্ট্রাল মেম্বার, একটু দাঁড়ান তো। এখানে আমাদের রায়হান ভাই আছেন, উনি একদম অনেক আগে থেকেই, শুরু থেকেই উনি চট্টগ্রামকে গোছানোর চেষ্টা করতেছে। আমাদের তাহমিদ ভাই আছেন, এই যে আমাদের, এই যে এখানের আমাদের চট্টগ্রামের আমাদের যিনি মানে সরকারি দলের সঙ্গে অনেকে দায়িত্ব নিতে চায়, আমরা বিরোধী দল অনেকে গোপন যোগাযোগ হোয়াটসঅ্যাপে করে, হোয়াটসঅ্যাপে ভালো সম্পর্ক, সামনাসামনি বলে ভাতিজা বুঝই তো পরে হোয়াটসঅ্যাপে অনেক অভিনন্দন শুভেচ্ছা, কিন্তু সামনাসামনি দেখা হলে ভাতিজা বুঝই তো। এই ভাতিজা বুঝই তোর সময়ও আমাদের দায়িত্ব যারা নিছে, এই লোকগুলো আমাদেরকে দায়িত্ব নিছে চট্টগ্রাম।